4000 কত? গরুদার তাক দেই নেই আমি। কত বললো ভাইটা? 1,61,000। এটা উনি দাম চাইছিল 1,80,000 টাকা ভাই, নেওয়া হয়েছে 1,63,000 টাকায়। কত? 92,500। 92,500। 105 এর গরু 91 দিয়ে নিছেন, হ্যাঁ। হাসিল ছাড়া। হাসিল ছাড়া। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে ঢাকার সাভারের আশুলিয়ার বিখ্যাত গরুর হাটে অবস্থান করছে, যে হাট প্রত্যেক সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে। আমরা প্রতিনিয়তই আপনাদেরকে দেখাই যে হাটে কেমন দরদামে গরু কেনা বেচা হচ্ছে, বা যারা গরু কিনছে তাদের মতামত বা তাদের সাক্ষাৎকারগুলো জানিয়ে থাকি। আজকে কিন্তু একটু ব্যতিক্রম, স্পেশাল একটা পর্ব আমি আপনাদেরকে দেখাবো যে কসাই ভাই যারা মাংস ব্যবসায়ী রয়েছে তারা কেমন দামে গরু কিনছে। কারণ কুরবানি ঈদের আর খুব বেশি দিন বাকি নাই, 50-52 দিনের মতো বাকি রয়েছে। এর আগ মুহূর্তে হাটে যে গরুগুলো তারা কিনছে একটা ধারণা কিন্তু বেশ ভালো মতো পাওয়া যাবে যে কসাই ভাইরা, মাংস ব্যবসায়ী যারা রয়েছে তারা কেমন দামে গরু কিনছে। কুরবানিতে যেন আপনাদের সুবিধা হয় গরু কিনতে বা বুঝতে, সেগুলোই আমরা আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন, স্পেশাল একটা পর্ব, পুরো হাট খুঁজবো কারা কারা গরু কিনলেন, কোন মাংস ব্যবসায়ী গরু কিনলেন, এবং এরপরেও যারা অনেক কাছে খাওয়ার জন্য গরু কিনেন তাদেরকেও আমরা খুঁজে বের করব, আপনাদেরকে দেখাবো। আসুন আমাদের সঙ্গে। মাশাআল্লাহ, এই মাত্র একটা গরু বিক্রি হয়ে গেল আশুলিয়া হাট থেকে। ভাই কেমন আছেন? তো ভাই ভালো, আলহামদুলিল্লাহ। আপনি তো নিলেন? হ্যাঁ ভাই। কি উপলক্ষে ভাই? এটা পালবো ভাই, পাইলা আবার কুরবানি আগে বিক্রি করে দেবো। আবার বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত বললো ভাইটা? 1,61,000। 1,61,000। হ্যাঁ। কার কাছ থেকে নেন ভাই? এই ব্যাপারী ভাই গেছে, কই কিছু আছে কো? ওই আলমগীর ভাই। আলমগীর ভাইয়ের কাছ থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত চাইছিল ভাই? চাইছিল বহুত, 1,90,000। 1,90,000 চাইছিল। হ্যাঁ। আর নিলেন হচ্ছে 61। 1,61,000 দিয়া। আচ্ছা, যেহেতু আপনি আবার বিক্রি করে দিবেন, মাংস হিসাব করে এখন আর লাভ নাই। না না, ভাই বাসা কোথায়? এই কলমাতি। কলমাতি। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। ঠিক আছে ভাই। জি, নিয়ে যান। এই মাত্র একটা গরু বিক্রি হয়ে গেল আশুলিয়া হাট থেকে 1,61,000 টাকায়, দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাত্র এই গরুটা বিক্রি হয়ে গেল আশুলিয়া হাট থেকে। একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই পান খাইছেন নাকি? হ্যাঁ ভাই, আমিও তো খাইছি ভাই। পান খাওয়া লাগে ভাই, গরম না বেশি? খুব গরম ভাই, অনেক গরম। আমিও আজকে খাইছি ভাই একটা। ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে ভাই। আচ্ছা ভাই গরমে তো মানুষ গরুর মাংস একটু খাওয়া কমাই দিল। অনেক হাটে কমায় যে দিছে গরু ভাই। কিনলেন ভাই, বা দোকানে কি পরিস্থিতি ভাই? ভাই, পরিস্থিতি খুব খারাপ, বেচা কিনা নাই ভাই। কাস্টমার গরুর গোশত কিনতেছে না ভাই, গরমের কারণে গরু গোশত থেকে দূরে থাকতেছে। এই আজকে হাটেও কাস্টমার নাই, দেখেন একবারে পুরো হাট ফাঁকা হয়ে রয়েছে। ভাই, গরুর গোস্ত গরম, পরিবেশও গরম। পরিবেশও গরম, সব মিলেই গরম ভাই। এই গরমে মানুষ বাঁচতে পারলেই হয়েছে। এই গরমে আর একটু নরম করে ব্যাপারীদের কাছ থেকে গরু কিনা যায় না ভাই? না ভাই, সম্ভব হচ্ছে না, ওনারাও গরম হয়ে রয়েছে, ব্যাপারীরাও গরম। কয় ভাই মাথায় গামছা বাঁধা রয়েছি রোজ যাতে না লাগে। আচ্ছা আচ্ছা, কত বললো ভাই এটা? এটা উনি দাম চাইছিল 1,80,000 টাকা ভাই, আচ্ছা, ওনার কাছ থেকে নেওয়া হয়েছে 1,63,000 টাকায়। 1,63,000। 1,63,000, এখন আরো 1,000 টাকা আসিল, 1,000 টাকা গাড়ি ভাড়া, 1,65,000 টাকা টোটাল খরচ। আচ্ছা, যদি গরুর দাম হিসাব করি তাহলে 1,63,000। জি, আচ্ছা, 1,63,000। 1,63,000 টাকার গরুতে ভাই গোছের আইডিয়া কেমন হবে? কারণ আপনি মাংস ব্যবসায়ী। 5 মন টার্গেট করছি ভাই। 5 মণ। 5 মন। আপনার মূল কত করে বললো ভাই? 720 টাকা ভাই পাইকারি এখন চলতেছে আমাদের। আমরা মাইপা দিচ্ছি যে আরেক দোকানদারকে 720 টাকা করে দিচ্ছি। হাতে কত করে বললো? আপনার সব মিলাই 720 টাকা করেই পড়ছে ভাই। আচ্ছা আচ্ছা, খরচটা তো বাদই দিলাম, 2,000 টাকা যেটা খরচ এটা বাদ। ওইটা যোগ করলে আরেকটু বাড়বে। আর একটু বাড়বে, 10 টাকা বাড়বেও নাইলে 730 টাকা পড়বে। আপনারা গরু কিনলে একটা সুবিধা হয় কি ভাইজান, মানে কুরবানি তো সামনে, খুব বেশি সময় নাই, না। 50 থেকে 55 দিনের মতো সময় আছে। সময় আছে। এই মুহূর্তে আপনারা যদি গরু কিনেন বোঝা যায় যে কেমন দামে গরু কিনলো, কেমন মাংসের আইডিয়াতে গরু কিনলো। দর্শক দেখতে চায়, যার জন্য একটু দেখানো আর কি। কেমন মনে হচ্ছে ভাই হাটের নর্মালি দাম? পরিস্থিতি ভালোই, খারাপ না, বুঝতে পারছেন। দাম অনুযায়ী দাম মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে। ঈদের আগের বাজার খুব চড়া ছিল, কিন্তু এখন বাজারটা একটু নরম, যার কারণ হচ্ছে গরমের কারণে। আরো নিবেন ভাই আজকে? নেওয়ার তো চিন্তা ভাবনা ছিল 5টা ভাই, কিন্তু মানে মিলতেছে না, ব্যাটে বলে মিলতেছে না। ওই শেষ কথা, আমরা গরমে সবকিছুই গরম। গরমের ভিতরে আরো গরম, বুঝতে পারছেন। ব্যাপারই বলতেছে ভাই মাথা গামছা নিয়ে বয়ে থাকবো সারাদিন, কম দামে গরু বেচবো না, কি করবেন? ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। দেখছেন এই মাত্র আশুলিয়া হাট থেকে এই গরুটা 1,63,000 বিক্রি হয়ে গেল। মাশাআল্লাহ, গরুটা ক্রস হলেও সুন্দর আছে মাশাআল্লাহ। আরেকটা গরু এই মাত্র আশুলিয়া হাট থেকে বিক্রি হয়ে গেল, দেখছেন আপনারা, কালো কালারের একদম দেশাল ছোট সাইজের একটা গরু।
একটু কথা বলে যারা গরুটা নিলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন এলাকা থেকে আসছেন? আমরা উত্তর 8 নম্বর সেক্টর থেকে আসছি। কি উপলক্ষে নেওয়া ভাইজান এটা? এমনি সবাই মিলে ভাগাভাগি করে খাওয়ার জন্য নেওয়া হলো আর কি। আচ্ছা কত বললো ভাই? এটা কত? 92,500। 92,500। আচ্ছা দাঁত দেখছিলেন কয়টা? হ্যাঁ 4 দাঁতের বলছে। 4 দাঁত বলছে। জি জি জি। গোছের আইডিয়া কতটুকু দিল ওনারা? তারা 3.5 মণ বলছে। 3.5 মণ। 3.5 মণ। আপনাদের আইডিয়া কতটুকু হবে? তো হয়তো 10 কেজি কম হতে পারে। আচ্ছা এদিক সেদিক হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওনারা অভিজ্ঞ মানুষ যারা দেশে, তারা এটা নিয়ে কাজ করে সারাবেলা। হ্যাঁ হয়তো 3.5 মণ বলছে, তো আমরা ধরছি 10 কেজি কম হতে পারে আর কি। আচ্ছা মানে যাদের মাধ্যমে আপনারা গরুটা কিনছেন তারা 3.5 মণ বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুশি তো ভাইজান? আলহামদুলিল্লাহ খুশি। এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আচ্ছা এই যে ঈদের খুব বেশি দিন বাকি না, আপনারা গরুটাও কিনছেন মাশাআল্লাহ সুন্দর একটা গরু। কেমন মনে হচ্ছে বাজারের দাম বা গরু পরিস্থিতি? বাজার অন্যরা যেটা বললেন যে কয়েকদিন আগে একটু বেশি ছিল, এখন একটু কম, হ্যাঁ সেই তুলনায় কম। কম আছে। হ্যাঁ একটু কম। ঠিক আছে ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি দেখছেন আপনারা এই মাত্র এই গরুটা বিক্রি হয়ে গেল আশুলিয়া হাট থেকে। যেহেতু সামনে কোরবানির আসতেছে, কোরবানির একটা আমেজ, তার জন্য একটু দেখতে আসলাম যে হাটের কীরকম অবস্থা, মানে কীরকম গরু উঠে, বা এখন একটু যে মানে দেখতেছি এই ব্যাপারী ভাইদের মানে তারা কীরকম, তো ক্রেতারা আসতেছে গরু কেনার জন্য, কসাই আঙ্কেলরা আসতেছে গরু কেনার জন্য, দেখতেছি তারা কীরকম দামাদামি করে কিনে। তারপর ওই দামাদামি শুনলে একটা আইডিয়া করা যায় যে না সামনে কোরবানির সময় কীরকম দাম হতে পারে গরু কেনার। গরু দেখতে ভালো লাগে। হ্যাঁ আমার ছোটকাল থেকে আমি গরু পাগল। আচ্ছা কোন জায়গায় বাসা ভাইয়া? আমার বাসা হচ্ছে আউকপাড়া। মানে কাছাকাছি। হ্যাঁ কাছাকাছি। আচ্ছা আচ্ছা এখন কি প্রতি হাটে আসতেছো নাকি আজকে আসা? প্রতি বুধবারই আসছি। আচ্ছা, গতবারও আসছিলাম আপনার মানে আপনি যখন ভিডিও করতেছিলেন আপনার সাইডে আমি ছিলাম, আচ্ছা। আর ভিডিওতে দেখা গিয়েছিলাম। চার বন্ধু নাকি? না না, এটা হচ্ছে আমার ছোট ভাই আর ওর দুজন বন্ধু। আচ্ছা হ্যাঁ আমার ছোট ভাই ভাইদের নিয়ে মানে আজকে আসা। এটা আসলে ভালো লাগে ছোটবেলায় গরু দেখতে, গরু কেমন দামে কিনছে, কুরবানির যে আমেজটা বা আনন্দটা। ঠিক আছে ভাই তোমরা সবাই ভালো থাকো। জি কি নাম তোমার? ফারদিন। ভাইয়া? আপন। আপন। ভাই? ফাহিম আহমেদ। ফাহিম আহমেদ। ভাই? ফাহিম। ফাহিম। বাহ বেশ চমৎকার। ঠিক আছে ধন্যবাদ সবাইকে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজানের দোকান কোথায়? আমার দোকান কাউন্দিয়া। সাবার কাউন্দিয়া। জি। কয়টা নিয়েছেন ভাই? দুইটা। এইটা আরেকটা? কালোটা। ওই কালোটা না? আচ্ছা দুইটাই দেখাবো দর্শকদের। কততে নিলেন ভাই? এটা 1,31,000। 1,31,000। 31,000। আপনি তো মাংস ব্যবসায়ী, আপনার চোখ আর আমাদের চোখ আমজনতার চোখে এক হবে না। গোছের আইডিয়া বলেন কতটুকু আছে? এটা গরু 4.5 মণ গোছ আছে। 4.25 মণ। 1,31,000 মণ কত করে পড়লো ভাই এই বাজারে? মনে করেন যে এই বাজার 30,000 তেমন পড়লো। হ্যাঁ 30,000 তেমন পড়লো। 30,000। তো বিক্রি করবেন কত করে? বিক্রি 800। 30,000 টাকা গেলে মনে করেন যে প্রায় কেজিতে 20 টাকা 30 টাকা খরচ আছে। খরচ আছে। ঈদে ভাই এই গরু নিতে গেলে কেমন খরচ পড়তে পারতো? গরু নিতে গেলে এই 1.5 লাখের নিচে নেওয়া যাবে না। 1.5 লক্ষ। আর এখন 1,31,000 কারণ তো কুরবানি হিসাবে চলে যাব, তখন তার গোস্তের হিসাব থাকবে যাবে না। হ্যাঁ আচ্ছা কালোটাও আপনার? জি। আসেন একটু দেখাই দর্শকদের, একটু ধারণা দেই আমরা। এই যে এই কালো গরুটাও এই ভাই কিনছে, ভাইয়ের দোকান হচ্ছে কাউন্দিয়া। ভাই একটু এদিক করে দে এটা। আচ্ছা এটা কত পড়ছে ভাই? এটা পড়ছে 1,37,000। 1,37,000। 37,000। আপনার লোকজন আছে গোটা একটু এই পাশে চাপাই দেওয়া যায়? গরু একটু চাপা দাও দি ভাই। একটু চাপাই দেন ভাই, যেন দর্শকদের আমরা সুন্দর মতো আসলে বুঝাইতে পারি বা দেখাইতে পারি। 1,35,000। 37। আচ্ছা এইটার গোছের আইডিয়া কেমন হবে? 4.5 মণ গোছ আছে। 4.5 মণ। এটা দেখতে অসুন্দর তো। আচ্ছা ক্রসের জন্য। জি। আচ্ছা কত চাইছিল ভাই আপনার কাছে? দাম তো চেয়েছিল 1.5 লাখ। এটা 1.5 লাখ চাইছিল। আচ্ছা আর ওই লালটা? লালটাও চেয়েছিল 1,47,000। নিয়মিত এই হাট থেকেই কিনেন? আসি আমি, আমার যখন ভাল লাগে। আর আরো কিনবেন আজকে? না এই বন্ধু হয়ে গেছে। এই দুইটাই হয়ে গেছে। ঠিক আছে ভাইজান অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি মাশাআল্লাহ আরেকটা গরু এইমাত্র কিনলেন এক ভাই, একটু কথা বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের বাসা কোথায়? কলমা উত্তরপাড়া। কতদিন নিলেন ভাইটা? 1,13,000। 1,13,000। কি উপলক্ষে ভাই? কোরবানিদের জন্য। কুরবানির জন্য? না কোরবানির জন্য না, মানে পালা বিক্রি করার জন্য, কোরবানির উপলক্ষে আর কি পালবো আর কি। আচ্ছা, এখন কিনে আবার কুরবানিতে বিক্রি করবেন? হ্যাঁ। 1,13,000। মোটামুটি কুরবানি দিতে তো বাকি আছে আর মানে 50-52 দিনের মতো। এত দিনে আরো কত কেজি আশা করেন আপনি এটা হইতে পারে, বাড়তে পারে? আল্লাহ একমাত্র আল্লাহ পাক ভালো জানে। এখন যথেষ্ট পরিমাণ খাবার দাবার দিব, আচ্ছা তারপর যতটুকু হয় আর এখন আছে কতটুকু আইডিয়া? আইডিয়া 4 মণ। 4 মণ।
প্রতি বছরে কি এরকম গরু কিনে বিক্রি করেন? না মানে বাসায় থাকে এবছর নাই আর কিনলাম আর কি। ঈদের আগ মুহূর্তে নিলে হ্যাঁ হ্যাঁ 1,13,000। হুম। ভালো থাকবেন ভাই। আপনাদের ধারণা দিচ্ছি আমরা, দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে যুক্ত, যে হাটে কেমন দরদাম আসলে যারা গরু কিনছে তারা কত টাকা দরে গরু কিনছে তার একটা ধারণা আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে। দেখছেন এই কালো গরুটা 1,13,000 টাকা দিয়ে এক ভাই কিনছে। মাশাআল্লাহ, আরেকটা গরু বিক্রি হলো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো নিলেন? হ্যাঁ ভাই, আচ্ছা, বেশ সুন্দর ছোট সাইজের একটা গরু। কি উপলক্ষে ভাই? এটা দোকানে কাটবো ভাই। দোকান কোথায়? এই তো আসলে টঙ্গের রংধনু। এই আশুলিয়াতেই? হ্যাঁ। আচ্ছা, কত পড়ছে ভাই? এটা 91,000। 91? হ্যাঁ। কত চাইছিল ভাই? চাইছিল তো বহুত, 105। 105-এর গরু 91 দিয়ে নিছেন? হ্যাঁ। হাসিল ছাড়া? হাসিল ছাড়া। আচ্ছা, আপনি তো মাংস ব্যবসায়ী, আপনার চোখ তুখুর চোখ, বলেন তো গোশ কতটুকু হবে? 110 কেজি। 110। দর্শক যারা যুক্ত রয়েছেন দেখেন, এই ছোট্ট দেশাল সাইজের গরুটা 91,000-এ বিক্রি হলো হাসিল ছাড়া। হাসিল ছাড়া। উনি বলছে 110 কেজি মাংস হবে। আপনাদের আইডিয়া দিচ্ছি আসলে হাটে কেমন দরদামে বেচা কিনা হচ্ছে। কত করে মন পড়লো ভাই তাহলে এই মুহূর্তে যে এই দামটা? এটা আপনার মন পড়ছে 32,000 টাকা মন। 32,000 টাকার উপরে পড়ছে মন। মন। আপনি তাহলে বিক্রি করবেন কত করে ভাই? অনেক কিছু করার নাই ভাই, বাজারের গরুর খাদ্যের দাম বেশি। আচ্ছা, অনেক ব্যাপারীরা করবো কি, গৃহস্থরা করবো কি? না আমরাই বা করবো। প্রতিদিন? গোস্তের দাম কমাই, কিন্তু গোস্তের দাম তো কমানো যায় না। আচ্ছা আচ্ছা, মানে প্রতিদিন কয়টা করে লাগে আপনাদের? না, সপ্তাহে 1-2টা করে কাটি। ই তাইলে একটু বেশি গাড়ি। আর তেহারের বন্ধের দিন 1-2টা গাড়ি। আরও কিনবেন আজকে? না, আজকে আর কিনবো না, এটাই শেষ। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কত বললো ভাই? 1,40,000। 1,40,000? জি, কি উপলক্ষে ভাই নেওয়া? এটা দোকানের ভাই আমার। মাংস ব্যবসায়ী আপনি? জি, আচ্ছা, কোথায় ভাই? আমার দোকান এই যে দেওরা, আপনার মুদাফা। এটা সাভারে আশুলিয়া না, পড়ছে? না, এটা হলো কি আপনার গাজীপুরের ভিতরে। আচ্ছা আচ্ছা, তাহলে 1,40,000 40,000। আপনার কেনা পড়ছে? জি। হাসিল ছাড়া না সহ? না না, হাসিল টাসিল সব সারা। ছাড়া। শুধু ব্যাপারী দিয়ে দিছি 1,40,000 টাকা। আচ্ছা, গোসের আইডিয়া দেন কেমন হবে, কতটুকু হবে? এই তো 4.5 মন ধরে কিনছি। এখন 5 কেজি কম হইতে পারে, 5 কেজি বেশি হইতে পারে। 4.5 মনের গরু যদি 1,40,000 দিয়ে নেন ভাই, আপনি মাংস কত করে বিক্রি এই করবেন? তো ভাই সমস্যা হলো এই জায়গায়, মনে করেন 730 টাকা 40 টাকা করে গোস ব্যস্ত আছি। 750 টাকা সর্বোচ্চ গোস বেচন যায়। কিন্তু বাজার থেকে তো গরু কিনতে পারি না। কাস্টমার দোকানে গিয়ে কয় গরু আমরা মাগনা দিয়ে দেয় বাজারে। কোন জায়গার কোন খলিল পাবলিক রে 595 টাকা গোস খাওয়া, তো মনে করেন পুরো দেশটারে আউলে লাইছে। ওর বাবার কাইলা টাকা, আমার কত ভাই বাবার কাইলা ওটালা টাকা নাই। এখন তো উনিও দাম বাড়াই দিছে ভাই। ওই তো দেশের ধ্বংস কইরা পরে যদি ঠিক করে আলাই তাহলে তো আর হইলো না ভাই। আমরা হইলে বাঙালি লাগে পাবলিক। আচ্ছা, এটা কি আসলে উতাসে কত কিছু করি। ওই আপনি কইবেন যে কান লয়ে গেছে, কিন্তু কানে কিন্তু হাত দিব না, চিলের পিছনে দৌড়াইবো। ভাইয়ের নাম কি? সীমান্ত। সীমান্ত ভাই, এটা কি আসলে 1,40,000 পড়ছে ভাই, না একটু বাড়াই বললেন? না ভাই, ওই যে ব্যাপারী আছে সামনে, ব্যাপারীর কাছে গিয়ে জিগাইতে পারেন। আপনার মাংসের হিসাবে এবং দামের হিসাব তো ভাই মিলতেছে না ভাই। আছে না ভাই। এখন বাজারে আইছি সকালবেলা, এখন তো গরু কিনতে পারি না। কালকে রাত্রে অর্ডারই দেবো, বিয়া বাড়ির অর্ডারই, অ্যাডভান্স টাকাও দিছে। এমন মনে করেন 5,000 লস হইলেও গরু কিনা ওই লোকের বাসায় দিতে হইব, কিছু করার নেই। জবান যেহেতু দিচ্ছে। জবান। আরো কিনবেন আজকে? হ্যাঁ ভাই, আরেকটা কিনবো। আরো একটা কিনবেন? জি। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। দেখছেন 1,40,000 টাকা ভাই যেটা বলছে, এই গরুটা উনি আসলে কিনছে এই আসলে হাট থেকে। গোছের হিসাব এবং দামের হিসাব কিন্তু কোনোভাবেই মিলছে না। বাকিটা আপনারা আসলে দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন, দর্শক যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। ভাই কতটা নিলেন এটা? 1,20,000। 1,20,000? কি উপলক্ষে ভাই? দোয়ানের লেগে। ও মানে দোকানে নিয়ে কাটবেন? জি, দেখছেন এক ভাইরে 1,20,000 দিয়ে নিল এই গরুটা। মাশাল্লাহ, ছোট্ট মিডিয়াম সাইজের একটা গরু। আপনি ছোট দাম কোন ভাই? কেমনে নিমো যায় এরকম দাম করলে কয়কে এত বেশ করে দাম কম নাকি? আমরা কয়ে দেন, আপনার গরু আপনি কয়ে দেন, আপনার গরু আপনি কয়ে দেন ভাই। আমরা জিনিস আপনি কয়ে দেবেন না। ছোট দাম কি আছে? ছোটটা দাম চান আপনি, আপনি দাম কয়ে দেন। বেশি আপনি কথা কোন, আপনি কয়ে দেন দাম। 22,000 দাম। ভাই আমাদের একটু দেখাইবেন দর্শকদের কোনটা নিয়ে দামাদামি হচ্ছে। এইটা না? হ্যাঁ, এইটা। এই গরু 22,000 কত বললেন? 1,22,000। আপনি বলছেন? হ্যাঁ আরিফ ভাই আপনি কত বললেন? ভাই, বলেই নেই। 100 দিয়ে দেবে। 100 আর একবারে? 110 হবে না। একবার 100 ভাই। 110 হবে না। জান গা জান, একটা গরু ভাই লয়ে যাই। বুঝলে? ধরেন বিসমিল্লাহ কোন রে? বিসমিল্লাহ কই ধরেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহ কয় ধরছি? 1 2 3 4 5 6 7 8 9 10। শালা বাটি আছে মনে হয়। 100 দিছি ভাই। বালি দিছেন?
বালা দিলে তো গরু দিবেন। হ্যাঁ ও আমি কিনবেরই পারি নাই, হ্যাঁ আমি কিনবেন এসব দামে। এরকম কথা তো সবসময় কইতাছেন ভাই, কিনতে পারেন না কিনতে পারেন না, কিন্তু পরে তো গরু ঠিকই কাট দিয়ে লাভ ঠিকই হয় হ্যাঁ, বলে। লাভ বেশি হয়। আর কিনে নিয়ে শুধু বলে যে যাওয়া লাভ হয় না। যা কত বেশি দিতে ভাই, কত দিন ভাই? 20,000 দাম, রোহিতের মিদে ভাই ওনার মনটা চাইতাছে না। 20,000 দাম, 20,000 হত মিয়া যা। 20,000 দাম, 20,000 দাম। দেখি কি হয় শেষ পর্যন্ত বেচা কিনা হয় কিনা, দেখাতে পারি কিনা আপনাদের। হ্যালো ধরলে 1,000 আর 6,000 দেবো না, ওরে মিয়া আত্তাছে এগুলা হবে না। ভাই, কই বেরাইতেছেন মিয়া? সকাল আমার কাছে হ্যাঁ এই দোকান গুলো ছিল, আমার কাছে দাম কম চাইছেন আরো। না আপনার দাম কম বেশি চাই নাই, চাইছেন কে? কম চাই নাই, ওই রমজানের না আছে না হে কম চাই রে। হ্যাঁ হ্যাঁ কম হইছে, আমার কাছে 1,05,000 তো তখনই চাইছে। হ্যাঁ আবার কি 1,05,000 আর 10,000 দাম চাই, 1,05,000 চাইছে রমজান রে জিগানাম না। 10,000 দাম চাই নাই। হ্যালো ওই দেওয়া যাবে না, 18,000 দাম, ওর মে তে তোন মিয়া 18,000 দাম। এলে গরু বেচা কেন নষ্ট হইবে, এখন বোঝা গরুর যাইতেছে। বেচা বিক্রি নষ্ট হইতো না, আমি গরু পেয়া দিতেছি কেন না আপনি টিয়া দিতে চান, আমি একবার মানে না একবার নিয়ে এসব টাকা হবে না। এই 700 টাকা কেজি গোস্ত হবে না, আর আমি একটা 700 টাকা না, না, কত দিলেন আরিফ ভাই? দেওয়া যাবে না যে, এই গরু খোলো। হ্যাঁ এরপর দেওয়া যাবে না, তুমুল আবার দামাদামি হচ্ছে, কত দিছে কত? দেওয়া যাবে না, দেওয়া যাবে না, ওই দেওয়া যাবে না, সকালে দাম কত দিছো? দেওয়া যাবে না। কত কত দিলেন ভাই? 4,000 কত? মাশাআল্লাহ ভাই, কি নিয়ে গেল তো? নিয়ে যাক আবার আসবে নি, আবার আসবো। হ্যাঁ টিয়া নিয়ে আসবে নি, ওকে 1,04,000 কেটে বেচবে, কত দিয়ে বিক্রি করলেন? একবার 12,000 করে দিছি, গরু তার তাক দেই নাই আমি, গরু তো নিয়ে গেল, নিয়ে যাক আসবে না আবার, আবার আসবো। হ্যাঁ হে আসবে, গরু নিয়ে যাক গে হে, কত কত দিছে ভাই? 1,04,000, 1,04,000। আপনি বলে দিয়েছেন কত লাস্ট? 15,000। 1,15,000। তাহলে তো 9,000 টাকা গ্যাপ। হ্যাঁ এই যে। এই যে আসছে তো আরিফ ভাই, গরু তো দেয় নাই নাকি আপনারে? গরু দিয়ে আর দুলা ভাই কইব না, হ্যাঁ গরু ঢোকাই গেছে কেন আমার ওনাল দুলা ভাই কইব, গরু আবার দিব না। আচ্ছা গরু দিছে যারা 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 নাকি গরু কিনতে পারে না, যারা সামনে তো গরু কিনা লয়ে যায় এরকম করে। আচ্ছা আর ভাই কোন আরিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, রোদে তো চেহারা শেষ ভাই। ভাই অনেক রোদ ভাই, অনেক তাপ ভাই, আইতে চাইছিলাম না ভাই রোদের কারণে ভাই, অনেক কষ্ট হইতেছে ভাই। কয়টা কিনছেন ভাই? এই 4টা ভাই। বাহ, আমরা তো আজকে ভাই একটা স্পেশাল পর্ব রাখছি, যারা মাংস ব্যবসায়ী আছে কেমন দামে আসলে গরু কিনলো হাট থেকে তার ধারণা দর্শকদের দিচ্ছি, যেহেতু সামনে কুরবানি ঈদ। তো একটু জানি প্রথমে এইটা কত চাচ্ছেন? দুঃখিত, কত দিয়ে কিনলেন ভাই আজকে? এটা ভাই 90,000। 90 দিয়া। 90 দিয়ে মাংসের আইডিয়া দেন কতটুকু হবে আরিফ ভাই? 90,000 টাকা দাম ভাই, হাসিল খরচ আছে, বাজার খরচ আছে আর 2,000, হ্যাঁ 2100 টাকা বাজার খরচ। হ্যাঁ আমার দোকান পৌঁছানি পর্যন্ত 21,000 টাকা বাজার খরচ, দোকান খরচ আছে ভাই 2,500 টাকা, হ্যাঁ। তাহলে আপনার প্রায় 94,500 পড়লো, 94,600 মতো হয়েছে এটা তো আপনার খরচ সহ। খরচ সহ। হ্যাঁ শুধু খরচ সহ। গরুর দাম কত বললো হাট? গরুর দাম হয়েছে আপনার যে 90,000। 90,000। জি 90,000 দিয়ে কিনছি। এই গোছ আছে ভাই 115 কেজির মতো হইব, 115 কেজি। 115 কেজির মতো, 3 এটা- মণ লাগে না, 115 কেজি। দেশাল গরু। দেশাল দেশাল। আচ্ছা, দেশাল গরু আপনার তাহলে মুন কত করে বললো ভাই হাটে? মন তো ভাই আজকের বাজারত তো হিসাবে ভাই কেজি ধরেন 800 টাকা কেজি কাছাকাছি পড়ে গেছে গা। দেশালগুলা। দেশালগুলো দেশ সব গরুই আজকে ভাই, গরু অল্প কিছু সীমিত গরু আছে কিন্তু ভাই গরু দাম ছাড়তেছে না, গরুও ছাড়তেছে না। আচ্ছা আচ্ছা। আপনার এই কারণে দাম একটু বেশি, আজকে একটু গরুর দাম বেশি ভাই। তাহলে আরিফ ভাই এটা হচ্ছে 91,000 পড়ছে। খরচ নিয়ে 91,600 মতো হইব। আচ্ছা, আর শুধু গরুর দাম 90,000। 90,000। আচ্ছা, তারপরে আরিফ ভাই এটাও তো কিনছেন না? দুইটা জোড়া ভাই। জোড়া কিনছেন। ষাঁড় গরু তো নাকি? হ্যাঁ সার, দোনোটাই সার। আচ্ছা এই যাও সারি। আচ্ছা, সিঙ্গেল একটু জানি ভাই এটা কত পড়ছে? জোড়াই কিনা ভাই, এটা ধরেন 140, হ্যাঁ 140, এইটা 140, মানে 140 পড়ছে। হ্যাঁ 280, আচ্ছা 280। তাহলে প্রথমটা আসলে ভাই গোস কেমন হবে? এটা ভাই আমরা আইডিয়া করছি 4.5 মণ ভাই। এইটা 4.5 মণ। 4.5 মণ, দোনোটাই 4.5 মণ করে আইডিয়া করছি ভাই, একটু হয়তো কম হইতে পারে, 4.5 মণ করে হইব না, 4.5 মণ করে হইব না ভাই। আচ্ছা, একদম লাস্ট করা লাগে ভাই 4.5 মণ, 4.5 মণ করে হইব না। ওইটাও ভাই 90, ওইটাও 90 ভাই। আসেন একটু যাই গরুর কাছে যাই। এইটাও 90,000, ওইটাও 90,000 দিয়ে কিনছি ভাই। আচ্ছা, তার মানে দুইটা হচ্ছে 90 করে আর দুইটা হচ্ছে 1,40,000 করে। 140 করে, 280, আর এটা 90, 180। 180। হ্যাঁ। তাহলে এইটার গোস কেমন হবে ভাই? এটা আশা করা যায় আল্লাহর রহমতে হইলে 3 মণের মতো হইতে পারে, 120 কেজি, 120 কেজি হইতে পারে। 120 কেজি যদি হয় তাহলে লোকসান হইব না, সীমিত লাভ থাকবে আর কি, দোকান খরচ থাকবে ইনশাল্লাহ।
আচ্ছা আর ভাইয়ের দোকান যেন কোথায়? উত্তরখান মাস্টার বাড়ি, উত্তরখান মাস্টার বাড়ি আমার বাজারে আমার দোকান। কিন্তু ভাই আজকে তুলনামূলক ভাই আজকে গরুর দাম অনেক বেশি। এটা যদি অনেকেই বুঝে না ভাই, বলে যে মিথ্যা কথা বলি, কিন্তু যারা বাজারে আসবো ভাই তারাই বলতে পারবো যে গরুর বাজারের কি অবস্থা, হাল অবস্থা। এই যে মধ্যে অনেকে বাগা দিছে ভাই, বাগা দিয়া 900-1000 টাকা কেজিও তাদের পড়ছে, কিন্তু শরমে কেউ মুখ খুলে বলে না, আবার কিছু লোকে বইলেও দিছে। তো আমরা ভাই এটা অনেক কষ্ট করি ভাই, ছোটোতে এই ব্যবসা করতেছি, বাপদাদারে করে আইছে, আমার নানাই করছে, আমার মামা রহনও করতেছে। তো আমরা বংশগত কষাই, এই কারণে আমরা ভাই একটু আইডিয়া করে কিনতে পারি, বিদেয় ওখানে ব্যবসাটা চালাই যেতে পারছি। কোনো অনেক কষ্ট করে, তা অনেক কষ্ট করে ভাই চালাইতেছি, খুব কষ্ট ভাই। মানে ব্যবসা করা খুব টাফ হয়ে গেছে, এমন আছে ব্যবসা ছাইরাও দিতে হইতে পারে না, যেন না ছাড়তে আমরা সেই দোয়া করি। তো আর ভাই কি করবো, জি চড়া বাজারে এম করে লোসকান তো দেওয়া যাবে না, সব জায়গায় লোসকান ভাই, সবারই লোসকান হইতেছে। তাহলে এখনই যদি ভাই এই অবস্থা, তাহলে কুরবানির সময় কেমন? না কুরবানির মিদে ভাই 1000 টাকার কেজি নিচে গোছ কিনতে পারবো না, একদম 1000 টাকা কেজি লাগবে। ওখানে আমরা কিনতেছি 800 টাকা কেজি, 100 কেজির গরু 80,000 টাকা কিনুন লাগতেছে ভাই, মানে হাটে হাটে কিনুন লাগতেছে 80,000 টাকা। 100 কেজির গরু 80,000 টাকা হাটে কিনলে আমাদের 800 টাকা কেজি পড়তেছে। আর কুরবানির সময় তো 1000 টাকা নিজে কেজি কেউ কিনতে পারবো না ভাই, একদম 1000 টাকা কেজি কিনতে হইব কুরবানির ভিতরে। তাহলে কুরবানি দেখ আর না দেখ 1000 টাকা কেজি কিনতেই হবে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, অসংখ্য ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর দর্শক যারা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত, আমরা রয়েছি আশুলিয়া গরুর হাটে। এই পর্বে একটা স্পেশাল পর্ব আমি আপনাদেরকে দেখালাম, যেহেতু সামনেই কুরবানি ঈদ, খুব বেশি দিন বাকি নাই। কসাই ভাই যারা, মাংস ব্যবসায়ী ভাই যারা রয়েছে, তারা হাটে কেমন দরদামে আসলে গরু কিনছে, কারণ একটা ভালো ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ তারা তো নিয়মিত গরু কিনে। এবং এই গরুগুলো কুরবানির সময় কেমন দাম হতে পারে, বা এরকম দামও যদি থাকে, তারপরে এই যে যারা গরু কিনছে তারা কেমন দামে কিনছে, একটা ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক রোদ, রোদে একদমই খুবই খারাপ অবস্থা। দোয়া করবেন আমাদের জন্য, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।